ডিম আলুর কারি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। গরম ভাত, রুটি, পরোটা বা ফ্রায়েড রাইস, পোলাও সবের সাথেই খুব ভালো লাগে খেতে। একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও সবার ভালো লাগবে। টেস্টটা এতটাই সুন্দর হয়েছিল যে এটা ভাতের থেকে আরও আমার যেন রুটি দিয়ে বেশি ভালো লেগেছিল। তো একদম রেস্টুরেন্টের মতো স্বাদ যদি পেতে চান তাহলে আমি যেইভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন। রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম হয়েছিল না। পুরো দেখলেই আর খেলেই কিন্তু মনে হচ্ছিল যেন আমি রেস্টুরেন্টের কেনা খাবার খাচ্ছি। প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো যেহেতু আমি 3টে ডিমের বানাচ্ছি, আপনাদের যদি ডিমের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু পরিমাণগুলোও আপনারা একটু বেশি বেশি করেই নেবেন। তো আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু সাদা তেল দিয়েছি কড়াইতে, ওই 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি, খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। তো পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর কয়েকটা রসুনের কোয়া, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ, খুবই অল্প পরিমাণে লবণটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও কিন্তু আমি 4 ভাগ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু চারমগজ আর 3টে আমন্ড বাদাম নিয়েছি। বাদামটাকে যদি আগে থেকে ভিজিয়ে রাখেন তো ভালোভাবে খোসাটা উঠে যায়। তো ভিজিয়ে না রাখলেও কোনো নেই, আমি কিন্তু জাস্ট 5 মিনিট আগেই ভিজিয়েছিলাম, তাই খোসাটা হালকাভাবে উঠেছে, খুব ভালোভাবে ওঠেনি। তো খোসা না উঠলেও কিন্তু ভালো লাগে। তো দেখতে একটু খোসা থাকলে একটু কালো কালো লাগে, তাতেও কিছু হবে না, কিন্তু টেস্টে কোনো রকম কমতি হবে না। আপনারা খোসা দিয়েও করতে পারেন। তো সবগুলো উপকরণকে কিন্তু আমি ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি, ওটা আমি কিন্তু বেটে নেব ঠান্ডা হলে। তারপর ওই কড়াইতে আবারও সরষের তেল দিয়েছি। তেল দিয়ে 2টো ছোটো সাইজের আলু নিয়েছিলাম। আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ ডিমটাকে আমি এখানে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাহলে ডিমটার কালারটা আরও ভালো আসে। আমি এখানে দিলাম না, আপনারা কিন্তু চাইলে দিতেই পারেন। তো ডিমটাও একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ডিমগুলোকে কিন্তু আমি ছুরির মাধ্যমে কিন্তু হালকা করে কেটে দিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর যেই তেলটা আছে ওই তেলের মধ্যে কিন্তু আমি আবারও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু সেটাও বেটে নিয়েছি। তেলের মধ্যে কিন্তু আমি ওই যে মশলাটা বেটে নিয়েছিলাম ওই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আপনারা কিন্তু চাইলে গোটা গরম মশলা প্রথমে দিতে পারেন, আমি কিন্তু লাস্টে গরম মশলার গুঁড়ো ব্যবহার করব, তাই কিন্তু গোটা গরম মশলা দিলাম না। আপনারা যদি চান তাহলে কিন্তু গোটা গরম মশলা দিতে পারেন। ওই যে মশলা বাটা ওটা কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে মশলার সঙ্গে নুন দিয়েছিলাম, আরও অল্প একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদের জন্য একটু দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরও ভালো আসে। তো আমি এখানে দিলাম না, আপনারা কিন্তু চাইলে দিতেই পারেন। মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে, দেখুন তেলটা কিন্তু গা থেকে ছাড়া শুরু করে দিয়েছে। আর আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে খুবই অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে একটু জল দিয়ে দিতে পারেন, দিয়ে কিন্তু কষাতে পারেন। কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুটা আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি আলু দিতে না চান তাহলে আলুটা স্কিপ করে যেতে পারেন। তো আমার ডিমের সাথে একটু আলুটা ভালো লাগে, তাই কিন্তু আমি আলুটা দিয়েছি। আর আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা বাটার যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু জল দিয়ে একটু আলুটা সেদ্ধ হতে দেব। আলুটা আগে থেকে অল্প একটু সেদ্ধ করা ছিল, তো পুরোপুরি সেদ্ধ ছিল না, তাই কিন্তু আমি আবারও একটু জল দিয়েছি আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর ঝোলটা ফুটা সবে শুরু হয়েছে, আমি কিন্তু ডিমগুলোও দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটাও ভালো আসে। ডিমটা আগে থেকে দিয়ে দিলাম। তারপরে দেখুন অনেকটাই আমার ঝোলটা ফুটে উঠেছে। তারপরে একটু অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আবারও যখন নামাবো তার আগে কিছুটা ধনেপাতার পাতা
গুলোকে কুচি করে আবারও দিয়ে দিলাম ওপর থেকে। আর আমি এখানে কিন্তু গরম মশলাটা দিয়েছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করেছি, একটু কারি টাইপের করেছি তো তাই জন্য একটু কারি কারি মতো লাখার জন্য তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন তারপরে খুলে দেখাচ্ছি আপনাদেরকে কালারটা কতটা সুন্দর এসেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি, তাতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর টেস্টে তো আর বলার কোনো কথাই নেই, টেস্টটাও এতটাই সুন্দর হয়েছিল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন।